হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকের যে তিনটা ভিসা, ডেবিট কার্ড এবং ডুয়াল কারেন্সি ফ্যাসিলিটি সম্পন্ন তিনটি কার্ড রয়েছে, সেই কার্ডগুলো নিয়ে আলোচনা করব। সেই কার্ডগুলো হচ্ছে এইগুলা, প্লাটিনাম কার্ড এবং গোল্ড কার্ড। এগুলো হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড। তো এই কার্ডগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই কার্ডগুলো কীভাবে পাবেন এবং এই কার্ডগুলোর কী কী সুবিধা, কত টাকা ট্রানজ্যাকশন লিমিট, কত টাকা ইয়ারলি সার্ভিস চার্জ বা কত টাকা ইস্যু চার্জ, বিস্তারিত এইসব নিয়ে অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি শাওন আপনাদের সাথে থাকবো। তবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকুন। আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এই তিনটি কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকের ভিসা লোগোযুক্ত যে তিনটি ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে এবং অবশ্যই সেটা ডেবিট কার্ড। এই কার্ড তিনটি কীভাবে পাবেন সে বিষয়টা নিয়ে আমরা আগে বলি। সেটা হচ্ছে এই কার্ডগুলো পেতে হলে অবশ্যই আপনাকে ইসলামী ব্যাংকে আগে একটি অ্যাকাউন্ট করতে হবে। সেটা হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট। করলে আপনি তিনটি অ্যাকাউন্টের এগেনস্টে আপনি কার্ডগুলো নিতে পারবেন। তবে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে সাধারণত ডুয়াল কারেন্সি কার্ড দেয় না। তবে আপনি যদি নিতে চান তাহলে সেটা অ্যাপ্লিকেশন করে স্পেশালি আপনাকে নিতে হবে, কারণ স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে কার্ডগুলো ফ্রি থাকে, কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডের সার্ভিস ফ্রি থাকে না। যার কারণ হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করে চার্জ দিয়ে এই কার্ডটি নিতে হবে। আচ্ছা, তো প্রথমেই আসি হচ্ছে আমরা প্লাটিনাম কার্ড। এটা হচ্ছে প্লাটিনাম কার্ডের দুইটি প্রিন্ট। বর্তমানে ইসলামী ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে সবথেকে, ডেবিট কার্ডের মধ্যে সবথেকে পাওয়ারফুল কার্ড হচ্ছে এটা প্লাটিনাম কার্ড। এটার প্রতিদিনের ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে 2 লাখ। আর এটা আপনার প্লাটিনাম কার্ড, তবে এই দুইটাই আলাদা আলাদা দুইটা প্রিন্ট। মাঝখানে এই প্রিন্টটা দিচ্ছিল, এখন আবার এই প্রিন্টটাতে ফিরে এসেছে। ইসলামী ব্যাংক শুরুতে এটাই প্লাটিনাম কার্ডের প্রিন্ট ছিল। তো এই কালারটিতে নতুন কিছুদিন ইসলামী ব্যাংক দিয়েছে, এখন থেকে আবার এই প্রিন্টের কার্ডটি দিচ্ছে। তো এই কার্ডের ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে এটিএম বুথ থেকে প্রতিদিন 2 লাখ। আর আপনি পজ মেশিন বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে 5 লাখ পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তবে এই কার্ডটি নিতে হলে আপনার অ্যাকাউন্ট করার পরে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ ইস্যু করবেন, তখন ইস্যু চার্জ বাবদ আপনার অ্যাকাউন্ট থেকে 575 টাকা কেটে নেওয়া হবে। 500 টাকা চার্জ এবং 75 টাকা ব্যাট, অর্থাৎ আপনার 500 টাকা চার্জের উপর 15% ব্যাট কেটে নেওয়া হবে শুধুমাত্র ইস্যু চার্জ। এবং এই কার্ডটির ইয়ারলি সার্ভিস চার্জ হচ্ছে 800 টাকা, সাথে 120 টাকা ভ্যাট। মোট আপনাকে 920 টাকা ভ্যাট কাটবে অ্যাকাউন্ট থেকে। তবে এটা বছরে 2 বার, অর্থাৎ 460 টাকা করে আপনাকে বছরে 2 বার আপনাকে এই কার্ডের চার্জটি দিতে হবে। আর এটার ফ্যাসিলিটিস হচ্ছে আপনি এটাকে টাকা এবং ডলার দুইটি কারেন্সিতে ব্যবহার করতে পারবেন। যেখানে আপনাকে ডলার পেমেন্ট করতে হবে, সেখানে আপনি এই কার্ডের এন্ডোর্সমেন্ট করে নিয়ে আপনি ডলার পেমেন্ট করতে পারবেন। সেটা হোক অনলাইন কোনো শপিং বা অনলাইন কোনো মার্কেট প্লেস বা কোনো অ্যাপস, কোনো গেমস, এই টাইপের যে কোনো কিছুতে আপনি এই কার্ডটি দিয়ে ডলার ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ভ্যালিড পাসপোর্ট দিয়ে ব্যাংকের শাখা থেকে আপনার ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে এবং কল সেন্টার থেকে আপনাকে এই ডলার এন্ডোর্সমেন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। আচ্ছা, আমি আপনার ট্রানজ্যাকশন লিমিটটা আরেকটু ক্লিয়ার করে বলি। ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে আপনার প্রতিদিন এটিএম বুথ থেকে 2 লাখ টাকা পর্যন্ত আপনি এই কার্ডটি দিয়ে উইথড্র করতে পারবেন। অর্থাৎ ভিসা ডেবিট কার্ডের প্লাটিনাম কার্ডটি যেটা রয়েছে সেটা দিয়ে আপনি প্রতিদিন এটিএম বুথ থেকে 2 লাখ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন, অর্থাৎ উইথড্র করতে পারবেন। তবে ইসলামী ব্যাংকের এটিএম বুথ হলে চার্জ ফ্রি। যেহেতু এটা ইসলামী ব্যাংকের কার্ড, সেহেতু আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে ফ্রিতে তুলতে পারবেন। এবং যদি অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি ট্রানজ্যাকশনে 15 টাকা করে ফি দিতে হবে। এখানে ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা বা এজেন্ট শাখা থেকে আপনি যদি পজ মেশিনের মাধ্যমে টাকা তোলেন, সেক্ষেত্রে আপনি সেখানে লিমিট পেয়ে যাবেন 5 লাখ টাকা পর্যন্ত। তবে 5 লাখ টাকায় আপনাকে প্রতি 1000-এ 1 টাকা করে ফি গুনতে হবে এবং মিনিমাম 20 টাকা, অর্থাৎ আপনি যদি 1000 টাকাও তোলেন আপনাকে 20 টাকা ট্রানজ্যাকশন ফি দিতে হবে। তো এইবার আসি হচ্ছে গোল্ড কার্ডে। এটা হচ্ছে গোল্ড ডেবিট কার্ড। এটার ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে 1 লাখ টাকা। প্লাটিনাম কার্ডে হচ্ছে 2 লাখ টাকা এবং গোল্ড কার্ডের লিমিট হচ্ছে 1 লাখ টাকা, অর্থাৎ আপনি এটিএম বুথ থেকে 1 লাখ টাকা উইথড্র করতে পারবেন প্রতিদিন। তবে যেটা বলেছি, ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ফ্রি এবং অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে প্রতি ট্রানজ্যাকশনে 15 টাকা ফি কাটবে। এটার কোনো ইস্যু চার্জ নেই। তবে ইয়ারলি সার্ভিস চার্জ হচ্ছে 575 টাকা, অর্থাৎ বছরে আপনার 575 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে এই কার্ডটির সার্ভিস চার্জ হিসেবে। এবং এটা অবশ্যই আপনাকে বছরে 2 বার কাটা হবে। আপনি যেদিন থেকে ইস্যু করবেন সেদিন থেকে 6 মাস পর একবার এবং 12 মাস পর একবার। তবে গোল্ড কার্ডের একটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনার কোনো ইস্যু চার্জ নেই। যেখানে প্লাটিনাম কার্ড ইস্যু চার্জ হচ্ছে 575 টাকা এবং ইয়ারলি সার্ভিস চার্জ হচ্ছে 920 টাকা ভ্যাট সহ। আর সেখানে আপনি এটা শুধুমাত্র ইয়ারলি সার্ভিস চার্জেই পেয়ে যাচ্ছেন, কোনো ইস্যু চার্জ নেই। তবে ডুয়াল কারেন্সি কার্ডের ক্ষেত্রে একটি বড় ইস্যু হলো
আপনাকে কিন্তু অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্টের মালিক হতে হবে, অর্থাৎ আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে আপনি ডুয়াল কারেন্সি কার্ড নেওয়ার ফ্যাসিলিটি নেই। শুধুমাত্র আপনি ট্রানজাকশন লিমিটটা একটু বেশি পাচ্ছেন, তবে আপনি কিন্তু ডলার ব্যবহার করতে পারবেন না, কারণ ডলার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে, আর সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টটা লাগবে। আপনি যখন কোনো ইসলামী ব্যাংকের শাখা থেকে ডলার এন্ডোর্সমেন্ট করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটি চাইবে, এবং সেটা অবশ্যই ভ্যালিডিটি থাকতে হবে। আপনি ভ্যালিডেশন এক্সপায়ার হয়ে গেছে এরকম পাসপোর্ট দিয়ে হবে না, এবং অন্য কারো পাসপোর্ট দিয়ে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন না। অবশ্যই আপনার যার নামে কার্ডটি থাকবে তার নামেরই পাসপোর্ট লাগবে। এই কার্ডগুলো কিন্তু আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ভিসা, ডুয়াল কারেন্সি ডেবিট কার্ডগুলো পেয়ে যাবেন খুব সহজে। আরেকটি বিষয় হচ্ছে, এখন ইসলামী ব্যাংক হচ্ছে ইনস্ট্যান্ট কার্ড দিচ্ছে। আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে যদি কার্ডটি নিতে চান, তাহলে সাথে সাথে নিতে পারবেন। যে সমস্ত শাখায় এডি সার্ভিস আছে সেখান থেকে আপনি ইনস্ট্যান্টলি এই কার্ডগুলো নিতে পারবেন। তবে ইনস্ট্যান্ট কার্ড নিলে একটি বিষয় খেয়াল করুন, যে কার্ডের নিচে কিন্তু লেখা থাকে, খোদাই করে আপনার নামটি লেখা থাকবে, অর্থাৎ আপনি যেই নামে অ্যাকাউন্ট করবেন সেই নামটি কিন্তু লেখা থাকবে। আর আপনি যদি ইনস্ট্যান্ট কার্ড নেন, অর্থাৎ তৎক্ষণাৎ কার্ড নেন, তবে আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন বা নর্মাল ক্লাসিক কার্ডও নিতে পারবেন, কিন্তু সেখানে আপনার কোনো সেই কার্ডের আপনার নাম লেখা থাকবে না, জাস্ট লেখা থাকবে ইনস্ট্যান্ট কার্ড। আর আপনি যদি কিছুদিন অপেক্ষা করে নেন, অর্থাৎ 20-25 দিন লাগে আপনার ইস্যু করার পরে, সেই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করে কার্ডটি নেন, অর্থাৎ এই কার্ডটি হেড অফিস থেকে তৈরি হয়ে আসতে 20-25 দিনের মতো লেগে যায়, সর্বোচ্চ 1 মাসের মতো লাগে। ততদিন যদি আপনি অপেক্ষা করে কার্ডটি নিতে পারেন, তাহলে আপনার নাম খোদাই করা সহ আপনি এই কার্ডটি নিতে পারবেন। ইসলামী ব্যাংকের সবগুলো কার্ড নিয়ে বিস্তারিত যদি জানতে চান, আমি আজকের ভিডিওতে শুধুমাত্র ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আলোচনা করেছি। আর ডুয়াল কারেন্সি কার্ড সহ এবং ক্লাসিক কার্ড, গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড সব ধরনের ইস্যু ফি, ইয়ারলি সার্ভিস চার্জ এবং ট্রানজাকশন লিমিট নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে। আপনি যদি চান সেই ভিডিওটি দেখতে পারেন, ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমি আপনাদের সেই চার্টটি দেখাবো যেটার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, যে আমি একটি চার্ট তৈরি করেছি, যেটা হচ্ছে ইসলামী ব্যাংকের সব ধরনের কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড, প্লাটিনাম, গোল্ড কার্ড বা সিলভার কার্ড সহ সব ধরনের কার্ডের ডিটেলস এখানে আমি শো করেছি। এটাতে আমি প্রতিদিনের উইথড্র লিমিট, কার্ডের ইস্যু চার্জ, ইয়ারলি সার্ভিস চার্জ এবং ডুয়াল কারেন্সি ফ্যাসিলিটিস সহ একটি ফুল ডিটেলস কমপ্লিট একটি চার্ট দেওয়া হয়েছে। আর তাছাড়া ইসলামী ব্যাংকের যে কোনো সার্ভিস বা মোবাইল ব্যাংকিং রিলেটেড যে কোনো ভিডিও টিউটোরিয়াল পেতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমাদের চ্যানেলে এ ধরনের অনেক ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি, আপনাদের জানানোর চেষ্টা করেছি ইসলামী ব্যাংকের যে ডুয়াল কারেন্সি কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো কীভাবে পাবেন, এটার বাৎসরিক চার্জ, ইস্যু চার্জ, ট্রানজাকশন লিমিট সহ বিস্তারিত। যদি আরও কোনো কিছু জানার থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমরা সেটা অ্যান্সার করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।